গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, বিকালবেলা আমি এসেছিলাম ডক্টর দেখাতে। তো আমি তো জানতাম না যে এখানেও স্ট্রাইক চলছে, সেই জন্য এসেছিলাম। তো ডক্টর তাও একটু বললো যে, কেউ একজন বললো যে 8টার পরে দেখতেও পারে। সেই জন্য ওর বাবা বললো যে একটু কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করি, তারপরে ডক্টর দেখিয়ে তাই একবারে যাব। দিয়ে তারপরে বাজারে এসেই দেখছি যে কলকাতার মেয়ের জন্য এখানেও সবাই স্ট্রাইক করেছে, মিছিল বের করেছে। দেখে তাও মনটা একটু ভালো লাগলো বেশ। আসলে কালকে ট্রেনে উঠবো, বাড়ি যাব। তো সোনুকে নিয়ে একা একা যাবো, সেই জন্য শরীরটা খারাপ হলে তো চলবে না, সুস্থ থাকতে হবে। সেই জন্য ডাক্তার দেখিয়ে ভাবলাম যে ওষুধ নিয়ে যাই। কালকে বাড়ি যাব 1 মাসের ছুটিতে। তো সে ছেলের এক্সাম আছে হাফ ইয়ারলি, ওর এক্সাম হয়ে গেলে তারপরে ওকে নিয়ে চলে আসবো। चेन नहीं है ना मम्मा ने। তারপরে দেখো চলে এলাম আইসক্রিমের দোকানে। শুনো, আইসক্রিম খেতে চলো বলে, আমার আইসক্রিম খেতে পেয়েছে। তো সেই জন্য ওকে নিয়ে চলে এলাম আইসক্রিম খেতে। তারপর দেখো, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আসলে অতটা টাইম কাটানো মুখের কথা, তো সেই জন্য বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব। সেই জন্য বাইকে করে এমনিই ঘুরছিলাম। তারপরে এই যে টাইম পাস চলছে, সোনু বলে আমার ভিডিও বানিয়ে দাও, আমি এরকম আঙুল ধরবো, গোল গোল ঘুরবো, তুমি ভিডিও বানাবে। তাই ওর পাপাকে বলেছে, তাই ওর পাপা ভিডিও বানিয়ে দিচ্ছে। বসে বসে টাইম পাস আর কি। তারপরে ওর পাপা ডক্টরের কাছে গেল শুনতে। তো ডক্টরের যে কম্পাউন্ডার থাকেন, অ্যাসিস্ট্যান্ট, উনি বললেন যে দেখবে না আজকে আর। তো কি আর করা যাবে, পুরো টাইমটাই খারাপ হলো। তো বাবা আজকের দিনটা ছুটি নিয়েছিল একসাথে থাকবো বলে। তো তো যাই হোক, কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।